আকাশ আমি আনা মায়া চাঁদের আলো এমন রাতে কোথায় তুমি আর লাগে না ভালো এমন রাতে কোথায় তুমি আর লাগে না ভালো দূরে আকাশ আমি আনা মায়া চাঁদের আলো এমন রাতে কোথায় তুমি আর লাগে না ভালো এমন রাতে কোথায় তুমি আর লাগে না ভালো বলো না কোথায় আছো দাও দেখা দাও বলো না কোথায় আছো দাও দেখা দাও বুকে বড় তৃষ্ণা ভালোবাসা দাও বুকে বড় তৃষ্ণা ভালোবাসা দাও বুকে বড় তৃষ্ণা ভালোবাসা দাও সংসার সংসার আর সংসার সংসারের পাল্লায় পড়ে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল আমার বাবা এমন একটা ছেলের হাতে তুলে দিয়েছে সে আমার দিকে কোনো নজর নেই বাবু শুধু টাকার পিছনে ছুটে চলেছে একটা মেয়ের তো অনেক জীবনে স্বপ্ন থাকতে পারে না সেই মানুষের নিয়ে আমার কোনো স্বপ্ন নেই কতদিন থেকে বলছি ওগো তুমি বাড়িতে চলে এসো একসাথে ঘুরতে বেরোবো একসাথে থাকবো একসাথে খাওয়া দাওয়া করবো না বাবুর সেদিকে মন নেই শুধু টাকার পিছনে ছুটে চলেছে আজকে আমি ফোন করে জ্বালা বান মেরে দিয়েছি বলেছি তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো যদি সময় মতো বাড়িতে আসে তো ভালো না হলে আমার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমি আমার বাপের বাড়ি চলে যাব এমন আমি বউ পেয়েছি দাদা গো যার তুলনা নাই বউয়ের কথা শুনে শুনে জীবনটাই আমার চলে যায় এমন আমি বউ পেয়েছি দাদা গো যার তুলনা নাই বউয়ের কথা শুনে শুনে জীবনটাই আমার চলে যায় জীবনটাই আমার চলে যায় জীবনটাই আমার চলে যায় কি বলবো দাদা আমি বড় বড় কন্ট্রাক্ট নিয়ে কাজ করি ঠিক মতন বাড়ি আসতে পারি না ঠিক মতন ওর সঙ্গে সময় দিতে পারি না 4 দিন ছুটি করে বাড়িতে এসেছি দেখো মুখ বালতি করে দাঁড়িয়ে আছে এই দেখো কতদিন পর বাড়িতে এসেছি একটু কথা বলবে একটু আদর করবে তা না তোমার কি হচ্ছে কি বলো তো যাও আর কথা বলে না আদরও করবো না কেন একদম তুমি আমার কাছে আসবে না কেন তুমি আমার মনের খবর জানতে চাইছো আমার মনে কি চায় না চায় কি ভালো মন্দ কখনো জানতে চাইছো তা আমি মনের খবর বুঝি না পাড়ার ছেলেরা বোঝে এই দেখো একদম উল্টো পাল্টা কথা বলবে না এতদিন তো তুমি আমার সাথে সংসার করছো আজকে উল্টো পাল্টা কথা বলছো না না ঠিক আছে একটা মনের মেয়ের চাহিদা কি থাকতে পারে একটু বেড়াবে ঘুরবে কিছু খাবে সেই সব মনের ইচ্ছা থাকতে পারে তো তুমি সেদিকে নজর না দিয়ে শুধু টাকার পেছনে ছুটে চলেছো এখন টাকাই সব কিছু কিনতে গেলে টাকা লাগবে ঘুরতে গেলে টাকা লাগবে খেতে গেলে টাকা লাগবে তুমি ভালো করে জানো আমি সাগরের ব্রিজটা কন্ট্রাক্ট নিয়েছি ওটা কমপ্লিট করতে পারলে কোটি কোটি টাকা তোমার ঘোরা তোমার খাওয়া এলাক পোশাক সোনা দানা গাড়ি বাড়ি সব হবে সোনা দানা গাড়ি বাড়ি এলাক পোশাক আমার কিচ্ছু চাই না আমি চাই কি তুমি শুধু আমাকে বেড়াতে নিয়ে চলো তাতেই আমি খুশি বেড়াতে যাবে হ্যাঁ কোথায় যাবে শোনো না অনেকদিন থেকে না আমার মায়ের জন্য ভীষণ মন কেমন করছি ভাবছি না মাকে একটু দেখতে যাব মা হ্যাঁ মানে সেই মা সেই মা মানে সে আমার নিজের মা না হলেও তো ধরম মা হ্যাঁ সেই তো আমি অনেকদিন কোথাও বেড়াতে টেড়াতে যেতে পারিনি তা বলছো যখন তুমি রেডি হও দুজনে একসঙ্গে বেরিয়ে পড়বো সত্যি আমাকে নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাবো ঠিক আছে আমি রেডি হচ্ছি তুমি তাড়াতাড়ি এসো ঠিক আছে দাদা এখন বউদের কথা না শুনলে ঠিক জায়গা মতন গুঁতো দেবে গুঁতো এমন আমি বউ পেয়েছি দাদা গো যার তুলনা নাই বউয়ের কথা শুনে শুনে জীবনটাই আমার চলে যায় এমন আমি বউ পেয়েছি দাদা গো যার তুলনা নাই বউয়ের কথা শুনে শুনে জীবনটাই আমার চলে যায় জীবনটাই আমার চলে যায় জীবনটাই আমার চলে যায় বউটা আমার বড় নাকি ঘুমের ঘরে কাটে ছিমটি আমি নাকি ভীষণ পাজি হাতে দেবে মোমবাতি কি বলবো দাদা আমি কি চিনি নে ঘর সংসার করতেছি বউটা আমার বড় নাকি ঘুমের ঘরে কাটে চিমটি আমি নাকি ভীষণ পাজি হাতে দেবে মোমবাতি বউটা আমার বড় নাকি ঘুমের ঘরে কাটে চিমটি
আমি নাকি ভীষণ পাতি, হাতে দেবে মোমবাতি, হাতে দেবে মোমবাতি, হাতে দেবে মোমবাতি। না না, আজ আমি করব বলেছি, করবই করব, আমি করে দেখাবই দেখাবো। এই তো এক সপ্তাহ আগে ঘর থেকে পাড়ায় বাইর হয়েছি। ও বাবা, দেখি না কয়েক সারা চেটো চেংড়া এক জায়গায় বসে মদ গাঁজা খাচ্ছে, আর আমার দেখে বলছে ওই দেখো আটকুড়ি নিবংশে যাচ্ছে। তোর বাবার কি রে? না না, তোর বাবার কি? হ্যাঁ, এই কি ভাষা রে বাবা, আমি অবাক হয়ে যাই। আমার দিকে বলতে আটপুরো নিবংশে। আমি ফিরে এসেছি, কিচ্ছু বলিনি, ফিরে এসেছি। ঘরে এসে চুপ করে বসে আছি, আর কারোর মুখ দেখাইনি। আর 2-3 দিন পরে ফের বার হয়েছি। ও বাবা, যেই পাড়ায় বার হয়েছি অমনি দেখি না ছেলে মেয়েরা সবাই ঘরে পটপট করে ঢুকে যাচ্ছে। আমার দেখে ঘর দরজা সব বন্ধ করে দিল। আমি বুঝতে পারিনি কি হয়েছে, আমার কোথায় অপরাধ, কিছু বুঝতে পারিনি। না, আমার দেখতে এত খারাপ, সবাই ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। কি করি রে বাবা? না না, এক কাজ করবো, এই মুন্ডু কেটে নেট করে ফেলে দেবো। হ্যাঁ, মুন্ডু কেটে ফেলে দেবো, হয় বানরের মুখ নয় পেঁচার মুখ সেটিং করে লাগাবো। সংসার করবো কি রে মাখন, এক শালা এক রকম। ফিরে এসেছি, এই তো আজকের ঘর থেকে বার হয়েছি, ব্রাশ করতে করতে বার হয়েছি। আমার বৌমা আমার সামন্তে যাচ্ছে, যেন সাইক্লোন বয়ে যাচ্ছে। আমার বৌমা না, ভাদ্র বৌমা। আমি বলি, ও বৌমা কি হয়েছে? ওই সময় ও বাবা আমাদের ঘোমটা টেনে দিচ্ছে, আমার মুখ দর্শন করবে না। কি হয়েছে বুঝতে পারিনি। না না, আমি করবো বলেছি, আজকে করে দেখাবোই দেখাবো। দিদি দেখো, তোমরা সংসার করতেছো, আমি সংসার করতেছি। হ্যাঁ, এক মদ্যলাকে পাল্লায় পড়ে প্রত্যেকটা বিরক্ত হয়ে যাচ্ছে। কি বলবো, 20টা বছর সংসার করছি, কিচ্ছু করতে পারি না। দিনকালকে এক কাজ থেকেছি, শ্বশুর কাঠ আগে গেছি, এতদিন পরে পাড়ায় পাড়ায় বলে বলে বেড়াচ্ছে আমি করে দেখাবো। এই শোনো, আমার সামনে এরকম হুজুর ফুজুর করবে না, কি? একদম ফুজুর। এই যে হ্যাঁ, এ কি পোশাক আশাক পরেছো? রণ সাজে সেজেছি। বড় সাজে নাকি? এই গোলায় মালা, কপালে ফোঁটা। ও, বুঝতে পেরেছি। আমি করবো বলছি, করে দেখাবোই দেখাবো। তুমি বেপাগলা হয়েছো? হ্যাঁ। বেপাগলা হয়েছো? হ্যাঁ, হয়েছি। 20টা বছর সংসার করছো, হ্যাঁ। এতদিন কিছু করতে পারোনি, এখন শ্বশুরের কাঠ আগে গেছে, এতদিন পরে করে দেখাচ্ছ। 20 বছর ঘর সংসার করতে আমি কিচ্ছু করিনি। কি করেছো? কি আমি কিচ্ছু কি করিনি। করেছো? কি কথা শোনাই না, আমি কিচ্ছু করিনি। তা কিটা করেছো বলো? এই শোনো, এই যে সামনে এই যে 5 বিঘের বন্ধটা, হ্যাঁ। এই যে কিনলুম, হ্যাঁ। কার নামে লিখে দিয়েছি? কেন আমার নামে? সবে শুরু হয়েছে। এই যে 1 মাস আগে 7 লক্ষ টাকা ব্যাংকে রাখলাম, কার নামে রেখেছি? আমার নামে। এই যে সোনার জিনিস গায়ে পড়তেছে, গোলার হার, এই হাতে কানে গলা, এই জিনিসগুলো কে করে দিয়েছে? কেন তুমি? এই যে সামনে মুরগি পোল্ট্রি ফার্মটা কে করে দিয়েছে? কেন তুমি? কে টাকা নিচ্ছে? আমি নিচ্ছি। এই দামি দামি শাড়ি এই যে পরছো, কে করে দিয়েছে? কেন তুমি? তার কি করবো? বাবা রে, আমার উদ্ধার করে দিয়েছে। কি এই দেখো, কি? 20টা বছর সংসার করছো তো, 20টা বছর সংসার করছো, হ্যাঁ। এখনো পর্যন্ত এতদিনে একটা বাচ্চা দিতে পেরেছো? ওই জায়গায় তো বেতা কম চেষ্টা করেছি, কি চেষ্টা করেছো? কম হুলস্থুল করেছি, কি হুলস্থুল করেছো? কম কুস্তি করেছি, কত ডাক্তার দেখিয়েছি, কত গুনিনের বাড়ি ছড়েছি, কত গাছগাছরা খেয়েছি, শানে নে। শেষে কি করেছি? নোড়া ধুইয়ে চুষে জল খেয়েছি, তাতেও বাগ মানে নে। তোমার দ্বারাই কিচ্ছু হবে না। একটু করো, এই জন্য সব দোষ তোমার। এই দেখো, কি? উঠতে বসতে আমাকে দোষ দিও না। কেন? আমার যখন বিয়ে দেয়, হ্যাঁ। আমার জেঠা, বাবা, কাকা, দাদা মাথা থেকে পা পর্যন্ত চেক আপ করে তবে তোমার সংসারে পাঠিয়েছে। সেম কন্ডিশন, মানে? সেম কন্ডিশন। আমার কাকিমা, আমার দিদিমা, পিসিমা, ঠাকুরমা, মেয়েরা সবাই জোর বেঁধে আমাকে ভেলোরে নিয়ে গিয়েছিল। কেন কেন? চেক আপ করে নিয়ে এসেছে, বলে কোচের কোনো দোষ নেই। তাহলে দোষটা কার?
ভগবানের। না না, ভগবানের না, সব কপালের দোষ। আই দেখো কি? সব যখন কপালের দোষ, হ্যাঁ। তাই এই বয়সে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে কেন সম্পর্কে টানাপোড়েন করতে যাচ্ছি? বড় নেকি, কেন টানাপোড়েন সম্পর্ক নষ্ট করতে যাচ্ছি? হ্যাঁ, আমি শুধু নেকামি করি। তাকে কার দোষ, কার দোষ? চুপ করো তো। হ্যাঁ, চুপ করো, একদম কথা বলবে না। আই দেখো হ্যাঁ, একটা আপত্তি করবো। আপত্তি? ওরে বাবা, এই তো 8-9 বছর আগে একটা আপত্তি করলে আমার আসলে বাঁশ গেল, আবার আপত্তি? কি আছলা মাছটা গিয়েছে? কি আসলে আপন বাঁশ গেছে? এই তো বললে আমার কোনো ছেলে মেয়ে নেই, একটা ধর মেয়ে করি। আচ্ছা, করো, ধর মেয়ে করলো। করেছি। ও বাবা, জৌলস করে তাকে বিয়ে থা দিলুম, সোনা দানা কত কি দিলুম। হ্যাঁ, নতুন নতুন 9 তলা, পুরনো বেলা 6 তলা। তা সে দোষটাও কি আমার? কার? আই দেখো কি? কুড়িটা বছর সংসার করছো, একটা বাচ্চা দিতে পারোনি, আর আমার মা ডাকো বলারও কেউ নেই। তা ওই জন্য বলেছি, আর ধরো মেয়ে করে আসো, আসো, যা করবে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, তোমার বাবা বলে ডাকবে, আমরা মা বলে ডাকবে, তাতে ভালো লাগবে। তা তারা যদি আসা যা করে, তা সে দোষটা কি আমার? ওই জন্য কথায় বলে, মানুষের কুটুম্ব এলে গেলে আর গরুর কুটুম্ব পালে গেলে। পরে কোনোদিন আপন হয় না। সত্যি গো, পর কোনো দিন আপন হয় না। বোঝো সেটা? আই দেখো হ্যাঁ? যেখানে পর কোনোদিন আপন হয় না, হ্যাঁ। তা আমি তো তোমার আপন। এই অভাগীর একটা আপত্তি করে। আবার সেই এই সেই একটা আপত্তি রাখো না। সেই আপত্তি? আর ছোট্ট মতো। কি কি বলো? বলবো? বলো। বলে? হ্যাঁ, বলো। বলবো? কি করি তো, ঘা খাবে বলে লেগেছে, বলা যায় না? না না, বলে ফেলি। হ্যাঁ, বলো বলো। বলবো? বলবে, বলবে তো নাকি? বলে? হ্যাঁ, বলো। বলবো? কি ঢেবন খাবে নাকি? না না, বলে ফেলি। হ্যাঁ, বলো। এই দেখো, হ্যাঁ। তুমি আমার মা বলে ডাকো না। দেখো না, পঙ্কজ, এই সনু, এই বল্টু বল্টু, এই চন্দনজন, এই ট্রাক্টরের ফাললে যাবো না কুড়ুলে যাবো? এই ফালনায় ফেলে দেবো। তবে এক্ষুনি নিয়ে যাচ্ছি। নিয়ে ফালনায় ফেলে দেবো। কেন, আমি কি অপরাধ করি তোর মা বলে ডাকবো? তা তুমি অপরাধ করতে যাবে কেন? তা কি? এই দেখো, আহ, তুমি 20টা বছর সংসার করছো, হ্যাঁ এখন পর্যন্ত একটা বাচ্চা দিতে পারোনি, হ্যাঁ। আর আমার মা বলারও কেউ নেই। তা ওই জন্য ভাবলাম, আমার যখন মা বলার কেউ নেই, হ্যাঁ, তুমি আমার মা বলো। কি আবদারের কথাবার্তা! ভাতা নাঙ্গি মাগের মা বলবে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। এই কথা যদি পাড়া পড়শি শুনে ফেলে, দেখে, বলে মান সম্মান থাকবে? ওই জন্য তোমার মাথা মোটা বলে। মাথা ওঠা? তা তুমি পাড়ায় ঢোল পেটাতে যাবে কেন? কোথায়? তুমি তো এই 4 দেওয়ালের মধ্যে কেন বলবে? তার মানে ঘরের মধ্যে আমি তোমার মা বলে ডাকবো? হ্যাঁ। আহ, কি আবদারের কথাবার্তা! ভাতার মাগের মা বলে ডাকবো? আমি অবাক হয়ে যাচ্ছি। কোন কালাই হয়েছে যে কোন ভাতা তার মাগের মা বলে ডাকতেছে? কালে হবে। তা হয় হোক, যদি ভাতার মাগের মা বলে ডাকে তা হয় হোক, হবে। তা ডাকো। হ্যাঁ, থামো, দাঁড়ো, আমি আগে মা বলবো, আগে আমাকে তোমার বাবা বলে রাখতে হবে। আমার আবার তোমাকে বাবা বলতে হবে? হ্যাঁ, তা হয় হোক, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আমি রাজি। রাজি তো? হ্যাঁ। তাহলে আগে তোমাকে বাবা বলে রাখতে হবে। আমার আগে রাখতে হবে তো? পুরুষরা সবসময় আগিয়ে আছে। ঠিক আছে, তুমি রেডি হও। দেখবে তো? রেডি হও। হাই হো। কি বন্যা, কি বন্যা! বন্যার চাপে মানুষ বাঁচছে না। মেদিনীপুর ঘাটালে এত বন্যা হয়েছে, মানুষজনে ভেসে চলেছে। কি হবে দেশের অবস্থা, কি হবে? এই তো ডিবিসি এত জল ছেড়েছে, জল ছাড়ার জন্য ঘরদোর ফটফট ফটফট করে ভেসে চলেছে, মানুষজন ভাসছে, ঘরদোর ভেঙে পড়ছে। কি হবে তাকে জানে, মানুষ কি করে ও বাঁচবে? বাবা। বাবা, এই কি হয়েছে কি? না না, তুমি কি এই বসে বসে সারা রাজ্যের খবর বয়ে বেড়াবে? ও, তুই কি বুঝবি? মানুষ বাঁচলে তবে তো আমরা বাঁচবো নাকি? হ্যাঁ। এই কি হয়েছে আর বল? এই ভিতরে ভিতরে তোমার মেয়েটা যে বড় হচ্ছে, সেদিকে চিন্তা করতে হবে না? এই যে আমার মেয়ে এত বড় হয়েছে, কি বড় হয়ে গেছে। কি হয়েছে বল? ও বাবা। কি হয়েছে বল? বাবা। বলবি তো? ওহ, কি বলা যায় না বাবার কাছে খুলে? ও বাবা। হ্যাঁ, বল কি হয়েছে বল? বাবা। আরে বলবি তো? কি আবার সেই কি হয়েছে বলবি তো? ও
বাবা আরে ও বাবা কি হয়েছে বলা যায় না? আরে কি হয়েছে বল, আমার খুকি কি হয়েছে? ও বাবা হ্যাঁ বলো। আমি স্কুলে যাব না। স্কুল যাবে না? না। তা তুমি কি করবে? বে করবে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এখনকার ছেলে মেয়েরা মানে স্কুল কলেজে যারা যাচ্ছে মোবাইলে এনগেজ হয়ে যাচ্ছে। এই যে মেয়ের এত টান পড়েছে, ছেলের বাবারা মেয়ের খোঁজে যাচ্ছে আর মেয়ের বাপের পা ফুলে গদা হয়ে যাচ্ছে। যখন ছেলের বাবারা মেয়ের কাছে যাচ্ছে, মেয়ের বাপের কাছে যাচ্ছে, বলছি দাদা আপনার মেয়েকে বিয়ে দেবেন? বল না, আমার মেয়ে ওই তো ইঞ্জিনিয়ারিং পড়ছে। আবার অন্য বাড়ি যাচ্ছে, বলছে না আমার মেয়ে নার্সের ট্রেনিং চলছে। মেয়ের বাবাদের পা ফুলে গোদা। তা তুমি যখন বলছো বিয়ে করবে, ভালো ছেলে দেখে আমি তোমার বিয়ে দেব। তুমি আমাকে বিয়ে দেবে? শুধু বিয়ে দেবো, জৌলস করে 7 গ্রাম নেমন্তন্ন করে খাওয়াবো। আসো না বাবা। খুকি খুকি খুকি। চুপ করো। হ্যাঁ? অনেকক্ষণ থেকে বাবা বাবা বলে ডাকিছি, হ্যাঁ এবার মা বলে ডাকো। কি বিপদে পড়েছি রে বাবা। হাতার নাকি মাগের মা বলে ডাকবে। তা হয় হোক, ঘরের ভেতরে কেউ জানবে না, কেউ শুনবে না। হ্যাঁ ডাকবো, হ্যাঁ ডাকবো, ডাকবো ঘরের ভেতরে ভাতার মাগের মা বলে ডাকবে। হয় এই যে তা মা বলে ডাকবে, এইভাবে ডাকবো না। এই শোনো শোনো, আরে কি হলো কি? এগুলো খুলতে হবে। আয় দেখো আর কি? খোলো খোলো আগে খোলো। আই ননু হতে গেলে আমার এগুলো খুলতে হবে। না এমনি। আর ঠিক আছে, হাতটা সোজা করো। খুলে তো, হ্যাঁ খুলে দিলে বাবা, হাতটা সোজা করো। হ্যাঁ, সোজা কেন বয়স হয়েছে, একটু ছেলে খেলা করা যায় না, সবসময় টাইট বেরো। ছুটি শুধু ছুটি করতে সারা জীবন। ও মা, হ্যাঁ এই ভিতরে তুমি কি পড়েছো? কেন? চারিদিকে দিঘি বৃষ্টি হয়েছে, আমি গিরগিটি সেজেছি। তুমি কি সেজেছো? রং পরিবর্তন করছি। এখন পরিবর্তন হচ্ছে যুগ, আমিও পরিবর্তন হয়েছি। সত্যি না, খুব রসিক। আই দেখো, তোর মা বলে ডাকো। মা বলে কি করে ডাকি বলো তুমি? 5 জন যদি দেখে ফেলে কি বলবে, বলে ভাতার মাগের মা বলে ডাকতে। তা হাই হোক, মা যখন বলবো সব খুলে ফেলবো। সব খুলে ফেলবো। দেখো, তোমার তো পুরো 6 বছরের বাচ্চা লাগছে। অত উঁচুই তুলে ধরতে কেন, একটু নিচু করে নামানো যায় না? মানে? মনে কর আমি তোমার 2.5 বছর কি 3 বছরের এড়ুতে ননু। এই দেখো, হ্যাঁ এইবারে ডাকো। ডাকতেছি। এই দেখো, হ্যাঁ, ছেলে যা বায়না করবে বায়না ঠেকাতে পারবে তো? তা মা যখন হয়েছি বায়না ঠেকাবো। যা আবদার করবে আবদার মেটাতে পারবে তো? তা মা হয়েছে, বাচ্চার আবদার মেটাতে পারবো না? আবদার যদি না মেটাতে পারো, বুকে পিঠে কি লোক। এই দেখো, হ্যাঁ। আমার ধৈর্য সইছে না, এবারে মা বলে ডাকো। এই ডাকি, এই অবাক হয়ে যাচ্ছি রে, ভাতার নাকি মাগের মা বলবে। তা হয় হোক, ঘরের ভেতরে ভাতার মাগের মা মা বলে ডাকবে। বাছুর, মানি, ও মারে, ননু, ও মারে, আমার 7 রাজার ধন এক মানি। কি দেবে এই যে? বাছুরা, নাই কি খাবো কি? তা বিস্কুট খা। বিস্কুট খেলে অ্যাসিড হবে, তা হরলিক্স খা। হরলিক্স খেলে হাগা পাবে। তা গোটা কত নাচে নাচে খা। না নজেন খাবো নি, নজেন যত চুষবো চুষি যে নাল পরে প্যান্টেল ভর্তি হয়ে যাবে। তা তুই বিস্কুট খাবি নি, হরলিক্স খাবি নি, নজর খাবি নি, তা কি খাবি? আমি ইয়ে খাবো। কি বল? তোর কাছে আছে। আর কাছে কি আছে? ও নুকিয়ে গেছে, দেবে না? আর কি ঢুকে রেখেছি? হ্যাঁ তুই নুকিয়ে গেছি। তা কি বল? মারে বাছুর, মারে, আর বাছুর, আমি ইয়ে খাবো। কি বল? আমি দুধু খাবো। আমি দুধু খাবো। দুধু না খেলে আমি হাসপাতালে মরে যাবো। আর বাছুর, আমি দুধু খাবো। আর 7 রাজার এক মানি।
বাছুর আমারে বাছুর আমি যখন দুধ খাবো হ্যাঁ। তখন তুই ইয়ে করবি কি করবো কোলে করে না দোল খাওয়াবি দোল দিতে হবে হ্যাঁ কচি ননুর দোল খাওয়াবি তারপর তারপর বলবি আই আয় চাঁদ মামা ননুর কপালে টিপ দে যা দেখেছো এই সব জানি হ্যাঁ আর যখন দুধ খাবো হ্যাঁ আঁচলে ভালো করে চাপা দিবি কেন আঁচল চাপা দিতে হবে কেন আমি কালকের ওনে যখন ডাকতে যাই হ্যাঁ। দেখি না ওন দুধ খাচ্ছে হ্যাঁ। আর ওনে মা আঁচলে চাপা দিয়েছে কেন ওন বলে "ওই মা তুই চাপা দিছি কেন ওনে মা বলে যদি ননুর খাবারে কেউ দৃষ্টি ফেলে এই, চুপ কর। এই, তুই ওইগুলো দেখতে চাস না আমি ওনে ডাকতে গিয়ে ওই তো সব দেখতেছি তা তুই স্কুলে যাস না ওইগুলো শিখতে যাচ্ছিস তুই আমার দুধ দে বাছুর আমি দুধ খাবো বাবা দুধ খাবো সেটা তো কিটা তুই ফুল তুলবি তো কেন এই দেখ ষষ্ঠী পূজা করবি নি আমার জন্মদিন ধরবি ষষ্ঠী পূজা করবি কপালে ফোঁটা দিবি ফুল তুলবি বামন ডাকবি আমার বন্ধু বান্ধবের ডাকবি নি এ সব জানে আমি শুনি দুধ খাবো ফুল তোল দুধ খাবো ফুল তোল আর মাস চালিয়ে খাবে তেমন ছেলে দেখ না নেনা বুকে তুলে চাপাতে আঁচলে নেনা বুকে তুলে চাপাতে আঁচলে নইলে মরে যাব শূন্য হবে তোর কোল না না দুধ খাবো ফুল তোল দুধ খাবো ফুল তোল ও মা বাবা ও বাবা দুজনেই মেন গেট আলগা করে রেখেছি দুজনেই বাড়ির বাইরে বেরিয়ে গেছে মা ও মা আর বাড়ির ভিতরে হট্টগন্ডল হচ্ছে দেখো না কি হয়েছে দেখো ওখানে বসে আছে মা মা করে চিৎকার করে আমার গলা ফেটে যাচ্ছে সারা করছে না দেখি কাছে গিয়ে ডাকি মা ও মা এই মা স্বর্ণালী হ্যাঁ বলো তুই হঠাৎ মাত্র আজকে তা বাপের বাড়ি আসতে হলে দিন ক্ষণ মিনিট সেকেন্ড থেকে তবেই আসতে হবে না 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 মোট থেকে আমি আসা যাওয়া বন্ধ করে দিয়েছিলি আজকের হঠাৎ মাত্র এলে তাই জিজ্ঞেস করছিলাম আজকে মন কেমন করছিল ওই জন্য দেখতে চলে এলাম আই দেখো বড্ড হেকাতে তো চুপ কর আই দেখো বড্ড হেকাতে রে আই দেখো এই সে আমাদের মেয়ে স্বর্ণালী হয়েছে বড্ড হেকাতে তো ও মা 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 করে চিৎকার করে আমার গলা ফেটে যাচ্ছে তুমি সারা করছো না ঘাপটে পেটে চুপ করে বসে আছো তুমি এখানে বসে আছো তা কি আঁচল ঢাকিয়ে বসে আছো ইয়ে মা হ্যাঁ বলো এটা বলবে তো এটা তো তোর ভাই আমার ভাই হয়েছে এই, কি হয়েছে আমার ভাই হয়েছে আমারও খুব আনন্দ হচ্ছে কি আনন্দে নাচি চন্দি ভাইকে দেব ফোঁটা কেঁচো করতে কেউটে বেরোবে কি করে দেখাই মুখটা কেঁচো করতে কেউটে মানে তুমি কি বলছো আমি বুঝতে পারছি না ওরে মা স্বর্ণালী সে কথা আমি তোকে বলে বোঝাতে পারবো না শ্বশুর বাড়ি না থাকলে শালা মনে হয় বোদা ফাটা হবে না জোয়ার বাড়িতে ভরা এগায়ে পড়েছে ভাষা হাঁচ করে এই একথা কে বললো কে বললে আমি তো বুঝতে পারছি এই না দেখো তো হাঁচ করে বড্ড মা ও মা আমা এই কথা কে বললো মা হে মা হ্যাঁ। এটা এটা তো তোর ভাই বলেছে তা ভাই কথা বলতে পারে তা তোর ভাই তো জাতির স্বর তা জাতিস্বর মানে কি ও পূর্বজন্মের কথা মনে রাখতে পারে কি আনন্দে নাচি চন্দি ভাইকে দেব ফোঁটা কেঁচো করতে কেউটে বেরোবে কি করে দেখাই মুখটা শ্বশুর বাড়ি না থাকলে শালা মনে হয় বোদা ফাটা হবে না জোয়ার বাড়িতে ভরা এগায়ে পড়েছে ভাষা দেনা মা ভাইকে মুখ দেখবো আংটি দে দেনা মা ভাইকে মুখ দেখবো আংটি দে ফেসবুকে ছেড়ে দেবো পড়ে যাবে সর এই দেখো হ্যাঁ। আজকে আমার ভীষণ আনন্দ হচ্ছে অনেক দিনের স্বপ্ন ছিল আমার একটা ছোট্ট ভাই হবে তার কপালে ফোঁটা দেব আজকে আমার সেই স্বপ্ন সত্যি হয়েছে দেখো শ্বশুর বাড়ি আসি একটা শালিনী একটা শালানি একা একা আসি আর একা একা যাই অনেকদিন পরে একটা শালা হয়েছে আমার বিশাল আনন্দ হচ্ছে আমি আগে মুখটা দেখি না আমি আগে দেখি না না গো সোনা আগে আমি মুখটা দেখি আচ্ছা ঠিক আছে তুমি দেখবে বলছো হ্যাঁ। যাও দেখো ঠিক আছে মুরব্বি তোর মুরুবি শালা হয়েছে বিশাল আনন্দ হচ্ছে মুরুবি পিছনে সেই ফেউ লাগ দিছি
আগে শালার মুখটা দেখতে দে, তারপর যা বলিস বল। এই জামাই না আজকে আজকে দিদি আজকে ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। হয়েছে? কি হয়েছে কি? তোমার ভাই হয়েছে। তা আমি তো জানি ভাই হয়েছি। যাও দেখে আসো। হ্যাঁ দেখবো তো। হ্যাঁ, আর কট বানো যাও। ও মা 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 দেখি আঁচলটা সরাও। এ মা আজকে দিন খারাপ, আজকে দেখতে হবে। আজকে ভালো দিন, আমি ভাইয়ের মুখ দেখবো, তুমি আঁচল সরাও। আজকে দেখতে হবে না। তুমি সরাও। চল সরাও। না দেখতে হবে না, দেখতে। No, 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 no. ছি 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 ছি। দিদি দিদি ও ভগবান, আমি মেয়ে নাকি দিদি? দাদা বাবু এই সবগুলো ঘরে যাবো, কি ভাষা বৃত্তি দেখো, আমি নাকি দাদা বাবু। আমি দিদি করলে উঠবো। তোমার মাথা ডিফেক্ট এসে গেছে। ছেলে ছেলে করে রাত করে খেয়েছে আমার মাথা। মাটাকে যে কথায় মধুর ভরে চাই এই বুকটা। তা মাটাকে বুক ভরে যাচ্ছে তাই এইভাবে বুক ভরাচ্ছ? দেখ মা স্বর্ণালী, বলো আর নাক নারিস কেন? আমাদের মা বলার কেউ নেই বলে তোকে আমি ধরো মেয়ে করলাম, নতুন নতুন আসা যা করলি আর পুরো হতে সম্পর্ক তুলে দিলি। ভাগ্যে যদি না থাকে কি ভক্ত করে হবে কি? পূর্ব জন্মের কর্ম ফলে এ জন্মের রাজা ফকির। এ জন্মে রাজা ফকির মানে? হ্যাঁ গো বাবু, মানুষ কথায় বলে ভাগ্যে ভাজা তপে রাজা, পুণ্যে পুত্র হয়। আগের জন্মে দান ধান করেছিলে, পুণ্য করেছিলে, যে এ জন্মে তুমি পুত্র সন্তান পাবে। ছেলে ছেলে করে রাত করে খেয়েছে আমার মাথা। মাটাকে যে কথায় মধুর ভরে যাই এই বুকটা। ভাগ্যে যদি না থাকে কি ভক্ত করে হবে কি? পূর্ব জন্মের কর্ম ফলে এ জন্মের রাজা ফকির। বিশ্বনাথ লিখছে গান, সবই ঈশ্বরের দান, বিশ্বনাথ লিখছে গান। সবই ঈশ্বরের দান। হরিনামের ভেলায় চড়ে বাজাবো খোলে বাজাবো, হরিনামের ভেলায় চড়ে বাজাবো খোলে বাজাবো। মা দেখো লাজ লজ্জা নেই। দোল দোল ননু দোল 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 ননু দোল। মানাক্কেল সব দিল। হ্যাঁ লাজ লজ্জার মাথা দুজনে খেয়ে বসে আছে। দিদি দিদি না 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 আমার খোকি স্বর্ণালী। এতক্ষণ পরে খুকি স্বর্ণালী। চেপে যা চেপে যা। দাদা বাবু আমি দাদা বাবু। না 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 বাবা জামাই ভালো আছে? হ্যাঁ, আমি ভালো আছি। আর দাঁড়িয়ে আছো কি? করবো কি? একটা শরবত করে নিয়ে এসো। ঠিক আছে আমি যাচ্ছি, তুমি ব্যাপারটা জামাইকে একটু বুঝিয়ে বলো। সে বলছি বাবা। হ্যাঁ। বাবা জামাই। হ্যাঁ বাবু। বাবা হ্যাঁ। এই যা দেখেছো হ্যাঁ। কিছু মনে করেনি, না, না। মনে করে অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, বাবা হ্যাঁ। ইয়ে করো, এই সব খুলে ফেলে। বাবা আরে বাবা খুলে ফেলে একটা গামছা পরে পুকুরে বড় বড় মাছ ধরবে। হ্যাঁ, ভালো করে বলো। জামাই বড় কাতলা মাছ ধরবে, হ্যাঁ। আমার জামাই খাবে, মেয়ে খাবে, আর সৌর সাউরি ফুটে আনন্দ করবে। বাবু গো, হ্যাঁ ওটা তো তোমার মেয়ে, হ্যাঁ আর আমি তো তোমার জামাই। এই যে না কিছুদিন কাজের চাপে আসতে পারিনি, হ্যাঁ। হ্যাঁ, তাই বলে ঘরে ঘরে এইসব কীর্তি করতে তোমাদের লজ্জা করে না? এর জন্য নাচের গুরু মশাই তোমার সাউরি। হ্যাঁ, তুমি কিছু জানো না। কি করে দাঁড়িয়ে আছে কি? আমি যাচ্ছি। বাবা হ্যাঁ। এই শোনো, যা হবার হয়ে গেছে এ নিয়ে কিছু মনে করনি, না, কাউকে বলবে না কেমন? না, না, না। সাত কানাকানি করবে না, কারো কাছে কিচ্ছু বলবো না। বন্ধু বান্ধবের কাছে। আমি ওই জাল ফেল থেকে হ্যাঁ যাও, ওই পাড়ার ছোটদের কাছে একটা কথা বলবো। বড় থেকে মাছ ধরবে। বলবো আমার শ্বশুর, হ্যাঁ, হ্যাঁ, আমার শাশুড়ি, হ্যাঁ। মা বলেছে। শালার বেটা শালা, দোকান কাটা ছেড়ে দা। কেন সালার বেটা সালা দোকান কাটা ছেজড়া কেন? যা বলেছে ঠিক বলেছে তো। চুকার কাজ চালাই বলতে চুকার চুকার গা জ্বালা বলতেছে। তুমি কি পাপ বসেছো? মারে মাটি চেপে যা। বয়স হয়ে গেছে তবু কি সাজটা পড়েছে দেখো না। কাউকে কিছু বলে চেপে যা। আচ্ছা ঠিক আছে আমি বলবো না। হ্যাঁ, হ্যাঁ। বাবা হ্যাঁ। এবারে যা হয়ে গেছে গেছে, হ্যাঁ। এরপরে আমি এখানে আসবো। এসো। যদি এসে যদি এরকম পপ্প দেখেছি হ্যাঁ, হ্যাঁ। তুই বাঁচতে আর কোনো সময় নেই। এই সর, 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 সর। এ ভদ্র, এই 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 অরূপ স্বরূপ, এই জন্মদিন পোশাক কোথায় গেলি রে? ঠাকুরদা ডাক্তারের ভাল্লে যাবো না কুরুল্লে যাবো? ফেলে দেবো। ঠিক আছে যাচ্ছি। আচ্ছা ফেলে দেবো।
না কি হলো কি মেয়ে জামাই দেখে কি ভাবলো মা নিজ সব চলে গেল আমি কি করে মুখ দেখাবে কি হলো কি এখন তো সব দোষ আমাকে দেবে তাই না? হ্যাঁ। এই তোমরা পুরুষ যাত্রায় এমন হ্যাঁ। সকল সময় এই নারীদের দোষ দেখা পাও কিন্তু নিজের দোষটা স্বীকার করো না ওকে বলো না কি? তুমি তো 20টা বছর এই সংসারে মিশেছো হ্যাঁ। এখনো পর্যন্ত একটা বাচ্চা দিতে পারোনি হ্যাঁ। এই গ্রামে যখন আমি বেরোই তখন 5টা বাচ্চা যখন তাদের মাদের বুকে নেব মা মা বলে ছাপিয়ে যায় তখন এই অন্তরটা মা ডাক শোনার জন্যে বড় কেঁদে ওঠে গো তুমি আকাশ এখন হতে যদি আমি বলাকার মতো পাখা মেলতা আকাশ এখন হতে যদি আমি বলাকার মতো পাখা মেলতা ময়দা যদি হতে এখন জল খাবার লুচি দিলতা জল খাবার লুচি দিলতা হতে যদি পথের মধু আমি ভ্রমর হতাম বধু তুমি হতে যদি পথের মধু আমি ভ্রমর হতাম বধু না না তুমি গাও না তুমি গাও তুমি গাও না তুমি গাও দুজনার মনে যদি দুজনাকে কাছে পেতে চায় রাত্রি নামে যদি নমক নাকি বাসে দুজনার মনে যদি দুজনাকে কাছে পেতে চায় রাত্রি নামে যদি নমক নাকি বাসে লগন পুরালে বলো কারিয়ার কাছে তুমি ডাকবে লগন পুরালে বলো কারিয়ার কাছে তুমি ডাকবে মনের সুরভিটুকু মনে লুকাই তুমি রাখবে মনের সুরভিটুকু মনে লুকাই তুমি রাখবে মনের সুরভিটুকু